নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360। পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের আমরা দেখছি যে দিনের তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা গেছে, অর্থাৎ আগামী কয়েকদিন যে তাপমাত্রার গতিপ্রকৃতি আমরা লক্ষ্য করেছি দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের সপ্তাহে কিন্তু শীতলতর দিন, অর্থাৎ আজকের তাপমাত্রার অনেকটাই পতন ঘটেছে। যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রির কাছে ছিল, অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেমন 23 থেকে 24 ডিগ্রির কাছাকাছি রয়েছে, তেমন দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা 12 ডিগ্রি ঘরে দেখেছি। তবে এই তাপমাত্রার বা পরিস্থিতি কিন্তু আগামী 3 থেকে 4 দিন একই প্রকার থাকবে, তা কিন্তু আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখিয়েছি। এবং আগামী 3 থেকে 4 দিনের পর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরও বেশ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। বিশেষ করে আগামী 3 থেকে 4 দিনের পরে যে 2 দিন থাকবে 17 থেকে 18 তারিখ, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো, এবং আগামী কয়েকদিনের তাপমাত্রা কেমন রয়েছে এবং পৌষ সংক্রান্তিতে কোন জেলায় কত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে সবিস্তারে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে যদি আমরা দেখি, ওটা দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা এবং বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা 12 ডিগ্রি ঘরে কিন্তু দেখতে পেয়েছি, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোনো জেলাতে বেশ 18 ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং কোনো জেলাতে 17 ডিগ্রির কাছাকাছিও রয়েছে। তবে দিনের সর্বনিম্ন তাপমাত্রায় আজকে সবথেকে রেকর্ড তাপমাত্রার পতন ঘটেছে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। উত্তরবঙ্গে আজকের দিনের যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি, তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে 12 ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং কোনো জেলাতে 9 ডিগ্রির কাছাকাছি রয়েছে। মাধ্যমে সবিস্তারে আজকের ভিডিওর মাধ্যমে দেখাই কোন জেলায় কত ডিগ্রি। সরাসরিভাবে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু উত্তরবঙ্গ সাথে বাংলাদেশ হয়ে এবং দিল্লির উপর দিয়ে কিন্তু সরাসরি বঙ্গের মধ্যে প্রবেশ করছে, সাথে বঙ্গোপসাগরের উপরে। এই যে বঙ্গোপসাগরের উপরে প্রবেশ করছে সরাসরিভাবে, সেই কারণের জন্য আজকের দিনে সবচেয়ে কিন্তু কলকাতা সহ আশেপাশে রেলের উপর সবথেকে দিনের কম তাপমাত্রা কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি, অর্থাৎ বছরের সবথেকে শীতলতম দিন আজ, অর্থাৎ আজকের কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর আমরা কিন্তু 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু সকাল থেকে লক্ষ্য করছি। অর্থাৎ সরাসরি যেহেতু উত্তরে হাওয়া বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করছে, সেই কারণের জন্য তাপমাত্রা অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সরাসরি এবার কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর আমরা সকাল থেকে যেহেতু 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করেছি। তবে দেখে নেব বেলা বাড়া অর্থাৎ রাতের দিকেও কেমন তাপমাত্রা রয়েছে, এবং আগামীকাল যে তাপমাত্রা অর্থাৎ যেহেতু রয়েছে পৌষ সংক্রান্তি, সেই পৌষ সংক্রান্তিতে কেমন তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিন থাকবে তাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন সরাসরি আমরা যদি অনস্ক্রিনের মাধ্যমে দেখি, অর্থাৎ বেলা যত বাড়বে ততই কিন্তু তাপমাত্রা, রাতের তাপমাত্রা যদি দেখি, খড়গপুরের কাছাকাছি 16 ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা থাকবে, ঝালেশ্বরের কাছাকাছি মোটামুটি 17 ডিগ্রির কাছাকাছি, বালেশ্বরে দেখতে পাচ্ছেন 17, এদিকে রয়েছে হলদিয়াতে 16 ডিগ্রি, কলকাতা সহ আশেপাশের যে নিচের জেলাগুলি রয়েছে প্রায় 15 ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা থাকবে, আরামবাগে 14, চন্দননগরে রাতের তাপমাত্রা 14 ডিগ্রির কাছাকাছি, শান্তিপুর মোটামুটি 14 ডিগ্রির কাছাকাছি থাকবে, বর্ধমানেও আমরা এই মুহূর্তে দেখি রাতের তাপমাত্রা 14 ডিগ্রি, বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন ঘটেছে, অর্থাৎ রাতের তাপমাত্রাও 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি কিন্তু রাতের তাপমাত্রা বাঁকুড়া এবং পুরুলিয়াতেও লক্ষ্য করতে পারবো। দুর্গাপুরে দেখতে পাচ্ছি 14 ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা থাকবে, কাটুয়াতে 13 ডিগ্রি, মেহেরপুরে 15 ডিগ্রির কাছাকাছি, সিউড়িতে 14 ডিগ্রি, ধুমকাতে 13 ডিগ্রি। সকালের দিকটাতে মোটামুটি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল, এবং দক্ষিণবঙ্গের প্রায় 4 থেকে 5টি জেলাতেও সকালের দিকটাতে আমরা কুয়াশায় আচ্ছন্ন রয়েছে, তাও কিন্তু আমরা সকাল থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। আগামীকালও বেশ কয়েকটি জেলাতে কুয়াশা থাকবে, তবে আগামী 3 থেকে 4 দিন আবহাওয়ার এমনই থাকবে পরিস্থিতি। তবে 4 থেকে এবং তারপরের 1-2 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো তাও ভিডিওর মাধ্যমে দেখাবো কোন জেলায় কত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে। অর্থাৎ যদি ভাগলপুরে দেখি রাতের তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি থাকবে, সেনবাগে দেখতে পাচ্ছেন 13 ডিগ্রি, পূর্ণিয়াতে দেখতে পাচ্ছেন 13 ডিগ্রির কাছাকাছি, করণদিঘিতে 13, অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে রাতের তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। এরিয়াতে দেখতে পাচ্ছেন আরিয়ারে 13 ডিগ্রি, কৃষ্ণগঞ্জে দেখতে পাচ্ছেন 13 ডিগ্রি, ঠাকুরগঞ্জে 13 ডিগ্রি, পঞ্চগড়ে 13 ডিগ্রি, কোচবিহারে দেখতে পাচ্ছেন আমরা 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রাতের। এছাড়াও সিউড়িতে দেখতে পাচ্ছি 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রাতের তাপমাত্রা থাকবে, সুরাঙ্গাতে 14 ডিগ্রি, দার্জিলিংয়ে, গ্যাংটক এই সমস্ত যে জেলাগুলি রয়েছে সে প্রায় প্রতিটি জেলাতে তাপমাত্রা কিন্তু 8 থেকে 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। গ্যাংটকে সবথেকে শীতলতম রাতের তাপমাত্রা 8 ডিগ্রির কাছাকাছি থাকছে। এছাড়াও বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের কেমন থাকবে, ত্রিপুরা রাজ্য সহ আসাম উড়িষ্যার উপরেও কিন্তু তাপমাত্রার অনেকটাই পারদ পতন ঘটেছে।
যদি আমরা রাতের তাপমাত্রা বাংলাদেশের উপর দেখি তাহলে দেখতে পাচ্ছি 15 ডিগ্রির কাছাকাছি আশেপাশে যে সমস্ত জেলার উপর থাকছে। বরিশালে 16 ডিগ্রি রয়েছে, ফিরোজপুরে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি, খুলনাতে 15, সাতক্ষীরাতে মোটামুটি 15 ডিগ্রির কাছাকাছি থাকছে, যশোরে 14 ডিগ্রি, লহঙ্গারাতে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি, মাদিপুরাতেও 16 ডিগ্রি, ফরিদগঞ্জে 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে, ফরিদপুরে মোটামুটি 15 ডিগ্রির কাছাকাছি থাকছে, নাগেরপুরেও 15 ডিগ্রি, কাপাসিয়াতেও 16 ডিগ্রির কাছাকাছি কিন্তু রাতের তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও আমরা যদি সিংড়াতে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রির কাছাকাছি, সিরাজগঞ্জে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রির কাছাকাছি, বগুড়াতে 15 ডিগ্রি, মহাদেবপুরেও দেখতে পাচ্ছেন আমরা 14 ডিগ্রির কাছাকাছি, বালুরঘাটে 14, কোচবিহারেও দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি 16 ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা থাকবে। এই হলো আজকের রাতের তাপমাত্রা, অর্থাৎ রাতের তাপমাত্রা এই সমস্ত ইয়ের উপর তাপমাত্রা থাকছে। তবে আগামীকাল কেমন থাকছে, যেহেতু আজকে 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি থাকছে, তাহলে আগামীকাল কেমন তাপমাত্রা থাকবে দেখুন। আগামীকাল আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রার পতন ঘটবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। যদি আমরা এখানে দেখি আপনাদেরকে, দেখুন এই মুহূর্তে আমরা দেখি তাহলে আগামীকালও ঠিক সকালের দিকটাতে তাপমাত্রা অনেকটাই পতন ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকে থেকে আগামীকাল আরও 1 ডিগ্রি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা নামবে। খড়গপুরের কাছাকাছি 11 ডিগ্রি আগামীকাল তাপমাত্রা থাকবে, কলকাতাতে 11 ডিগ্রি, হলদিয়াতে মোটামুটি 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি থাকছে, চন্দননগরে 11, আরামবাগে আরও শীতলতম অবস্থান থাকবে 10 ডিগ্রি, বর্ধমান শান্তিপুরে দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি তাপমাত্রা, বাঁকুড়াতে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি থাকবে, দুর্গাপুরে 10, কাটুয়াতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। নলহাটিতে আমরা 9 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি, রাজশাহীতে 11 ডিগ্রি, ধুলিয়ানে দেখতে পাচ্ছেন আমরা 10 ডিগ্রির কাছাকাছি, মালদাতে 10 ডিগ্রির কাছাকাছি থাকবে, এদিকে সিংহগঞ্জে যে রয়েছে 10 ডিগ্রির কাছাকাছি, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আরও 2 ডিগ্রি তাপমাত্রা পতন ঘটবে। দিনাজপুরে 9 ডিগ্রির কাছাকাছি, ঠাকুরগঞ্জে 9 ডিগ্রি, করণদিঘিতে 9 ডিগ্রি, কৃষ্ণগঞ্জে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 9 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে, পঞ্চগড়ে 11 ডিগ্রির কাছাকাছি, দার্জিলিংয়ে রয়েছে আগামীকাল ও থাকবে 9 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা, শিলিগুড়িতে আমরা 13 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা আগামীকাল লক্ষ্য করতে পারছি। অর্থাৎ পৌষ সংক্রান্তির সময় কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সাথে বাংলাদেশ, ত্রিপুরা প্রায় প্রতিটি রাজ্যের কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরও পতন ঘটার সময় রয়েছে। আগামী যদি আমরা রবিবার, সোমবার নাগাদ দেখি এবং মঙ্গলবার পর্যন্ত কিন্তু তাপমাত্রা একই থাকবে, তেমনই কিন্তু আমরা আগাম দেখতে পাচ্ছি। তবে 16 তারিখের পর থেকে আবারও তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে করে, 2 থেকে 1 ডিগ্রি করে তাপমাত্রা 14-15 ডিগ্রি 16 ডিগ্রির কাছাকাছি আবারও পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, এবং সাথে কুয়াশার দাপটও দেখাবে, যেহেতু আমরা বিপরীত ঘূর্ণাবর্ত লক্ষ্য করব 14 তারিখের পর থেকে, সেই কারণে যেন কুয়াশারও কিন্তু একটা দাপট কিন্তু আমরা লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে, এবং বৃষ্টিরও একটা পরিস্থিতির সৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যেমন 17 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের উপরে, এবং দক্ষিণবঙ্গ শুধু নয়, সাথে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলার সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়াও আমরা যদি দেখি, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশের এবং দক্ষিণবঙ্গের প্রায় বিস্তীর্ণ এরিয়া জুড়ে বেশ কয়েকটি জেলা, যেমন 4 থেকে 5টি জেলার সম্ভাবনা রয়েছে, খড়গপুর, বালেশ্বর, হলদিবাড়ি, খুলনা, জামশেদপুর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা মোটামুটি 17 তারিখের পর থেকে আংশিক বৃষ্টিপাতের কিন্তু আমরা এই মুহূর্তে সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। সাথে খুলনা, বরিশাল এবং মেহেরপুর, রাজশাহীর উপরেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, এবং কোনো কোনো জেলাতে বেশ দেখ ফসলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি উপরে দেখি তাহলে দেওঘরের কাছাকাছি, নলহাটি, ধুমকা, সিউড়ি, রাজশাহী, মেহেরপুর, বাংলাদেশের ঢাকার জেলার উপরেও কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের একটা দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ 17-18 তারিখের দিকে আরও ঘন মেঘে আচ্ছন্ন থাকতে পারছে। বৃহস্পতিবার নাগাদ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রায় উত্তরবঙ্গের সমস্ত রাজ্য এবং দক্ষিণবঙ্গেরও বিস্তীর্ণ এরিয়ার উপরে মেঘলা আকাশ, সাথে ঘন মেঘে কিন্তু যেমন আচ্ছন্ন থাকবে, তেমন দফায় দফায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, দেওঘর, ধানবাদ, জামশেদপুর এবং কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপরেও কিন্তু মেঘলা আকাশের দাপট একটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর বৃহস্পতিবার 18 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, ফিরোজপুর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীতের মৌসুমের মধ্যে আগামী 2 থেকে 3 দিন যেমন তাপমাত্রার পতন ঘটবে, তবে এই 3 দিনের তাপমাত্রা বা 3 দিনের কিন্তু এই শীতের প্রভাব ছাড়ার পরেই কিন্তু আবারও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা বৃষ্টির দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। ইতিমধ্যে 17 তারিখ বা 18 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি 19 তারিখের পর থেকে চিত্তরগঞ্জ,
মহেশখালী বরিশালের উপরে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, সাথে বৃষ্টিপাতেরও কিন্তু দাপট দেখা একটা সময় রয়েছে। অর্থাৎ এই যে 2 দিন বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার এই 2 দিন সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু একটা মরশুম আসতে চলেছে এই 2 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো পরবর্তীকালে অবশ্যই আমরা রাতের ভিডিওর মাধ্যমে দেখব কোন জেলায় কত ডিগ্রি বা কোন জায়গায় কত পরিবর্তন ঘটে, তাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।